এটার বয়স হবে 1 বছর। এগুলা হচ্ছে পেরুন শার্ক। আমি চেষ্টা করেছি যত ভালো ফিল্টারেশন দেওয়া যায় আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মানে ছোটখাটো না, ভালো বড় পরিসরেই এক শৌখিন ভাইকে পাইছি আর কি। তো আমাদের রায়হান ভাই বাড়িধারার, উনি মাছের প্রতি তার অনেক ভালোবাসা, প্লাস পুকুরের প্রতি। তাই ভাবলাম যে ঘুরে যাই, ভাইয়ের সাথে কথা বলি। তো পিছনে দেখতে পাচ্ছেন অনেক মনস্টার ফিশ আছে। তো আসেন ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কাছেই ভাইয়ের ফার্মটা, মানে অ্যাকচুয়ালি ফার্ম না, ফার্ম আছে, বেডটা ডিটেলস আপনাদের দেখাবো। আসেন ভাইয়ের সাথে ব্যাক ক্যামেরায় চলে যাই, কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি, ভালো আছি। তো অনেকদিন আসবাস ব্যাপারে আসা হয় না, আজকে হুট করে চলে আসলাম। তো আইসা তো আমার আগে চোখ ছানা বড়া হয়ে গেছে যে ভাই এগুলা কি রাখছে ঘরে। আর এই যে আর তিনজন আছেন ভাইয়ের সাথে, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, মানে খুব কিউটের ডিব্বা এক একজন। তো ভাইজান এদের নাম রাখছেন যেন, কি জানি বললেন? ওর নাম হচ্ছে পম। আচ্ছা আচ্ছা, ও হচ্ছে একটা পমেরিনিয়ান। ওকে। ও মেল। ওর নাম হচ্ছে মাইলো। ও হচ্ছে একটা পাগ। এন্ড ও হচ্ছে লিরা, সি ইজ এ ফিমেল। ও হচ্ছে পমস্কি, পমেরিনিয়ান আর হাস্কি মিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, এক একটা পুরো পুকুরের মতো। তো এইখানে যাই একটু। ভাই আমার চোখ আসলে আটকে গেছে, আপনি মনে হচ্ছে মেইনলি মনস্টার লাভার নাকি? আমি মনস্টার আই স্টার্টেড 3 ইয়ার্স ব্যাক। আমি মেইনলি বেটা নিয়ে কাজ করতাম। আচ্ছা আচ্ছা, করোনার সময় বেশি করা হয়েছে, তারপরে মনস্টার নিয়ে কাজ করা শুরু করলাম। এই মনস্টারে আসা কিভাবে? মনস্টারে আসা আসলে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি। মনস্টারে আসা হচ্ছে মেইনলি আমার এক ছোট ভাই আরফিন রাহাত, এক্সক্লুসিভ ফিশ বিডি। ওর থেকে ও যখন মনস্টার ইম্পোর্ট করা শুরু করে তখন আমি খুব ইন্সপায়ার্ড হই, দেখে ওর মনস্টারগুলো খুব ভালো লাগতো। তারপরে ফার্স্ট একটা ছোট 3 ফুট ট্যাঙ্ক দিয়ে স্টার্ট করি। 3 ফিটে মনস্টার? 3 ফুট দিয়ে ছোট ছোট মনস্টার, আরো আনা ছোট ছোট সাইজ। এন্ড দেন তারপর যখন ওটা একটু বড় হলো, তারপরে এই সেটআপটা দেখছেন, এইটা এরপরে কি এটা এই সেটআপটা দিছেন? এই সেটআপটা দিয়েছি। এটার বয়স হবে 1 বছর। মানে এই বড় বড় সাইজের অ্যারোয়ানা দিয়ে? হ্যাঁ। তারপরে এগুলা 1 বছর আগে এগুলা সেটআপ করে এই পাশে আছে। এগুলা সব 6 ফুটের ট্যাঙ্ক, এটা 5 ফুট। আর সব কি আরফিন ভাই রেডি করে দিছে? আরফিন দিয়েই বেশিরভাগ রেডি করা, আরফিনই রেডি করে দিয়েছে। মাছ কিছু আজাদের থেকে নেওয়া আছে, আরফিনের থেকে নেওয়া আছে। তারপর আমার আরেক ছোট ভাই আছে অঙ্কন, ওর থেকেও আছে কিছু নেওয়া। সবার নাম একদম কানে বাজতেছে, পরিচিত নাম। আচ্ছা, তো এখানে কি ধরনের আরোয়ানা এটা? মাছগুলো যদি পরিচয় করেন। এটা হচ্ছে এশিয়ান আরোয়ানা। এটা একটা ফিমেল এশিয়ান আরোয়ানা। এখানে আছে পেরেন্ট শার্ক আছে 3টা। আর এটা হচ্ছে একটা জর্দানি। এটা আরোয়ানা, এটা হচ্ছে মেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে এখানে এশিয়ান আরোয়ানা আছে একটা মেল। আর এগুলা হচ্ছে পেরুন শার্ক, অ্যালবাইনো, এবং 2টা রেগুলার পেরুন শার্ক আছে। এটা হচ্ছে চান্না মারু, স্নেক হেড, জায়ান্ট স্নেক হেড। আর 2টো অস্কার আছে। এরা মারামারি করে না তো একসাথে? এরা অনেকদিন ধরে একসাথে আছে, তো প্রিটি মাছ 1 বছর ধরে বড় হয়েছে একসাথে, তো ওভাবে মারামারি করে না। বাট এখানে যদি নতুন কেউ আসে, নতুন কাউকে অ্যাড করি, তখন আবার সবাই মিলে খুব মারামারি করার চেষ্টা করে। আপনার তো ফিল্ট্রেশন মাশাআল্লাহ। আমি চেষ্টা করেছি যত ভালো ফিল্টারেশন দেওয়া যায় আমার। যারা আছে এই মনস্টার নিয়ে কাজ করে, ওনাদের থেকে হেল্প নিয়ে এটা করা হয়েছে। তো এদের কি টেম্পারেচার সেন্সিটিভ হিটার আছে দেখছি? হ্যাঁ, এটা মানে 24 আওয়ার্স অটো হিটার লাগানো থাকে। বিশেষ করে শীতকালে তো ইটস এ মাস্ট। গরমকালেও আমি লাগাই রাখি, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে টেম্পারেচার ড্রপ করে। এইটাও কি সেম অ্যারোয়ানা? এটা একটা এশিয়ান অ্যারোয়ানা। একে একা রাখার কারণ হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সো ওই ট্যাঙ্কে অন্য কাউকে পছন্দ করে না। আবার খাওয়া নিয়েও খুব পিকি, তো দ্যাটস ওয়াই এখানে লাইভ ফুড হিসেবে এই মাছগুলো দেওয়া আছে। ও যখন ইচ্ছা হয় ও খায়। এত বড় বড় গুলো কি? আর ও খুবই পিকি, এবং ও হচ্ছে বলা যায় যে কিং। হ্যাঁ, মানে এই রুমের কিং। মানে ও অন্য কাউকেই পছন্দ করে না। এখানে কাউকে দিলেই ও একেবারে মেরে ফেলে। মানে এত বড় ট্যাঙ্কে? এত বড় ট্যাঙ্কে একেবারে ইজ ভেরি মাচ। এটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্স কি? কাকে মারছে, কিভাবে? ও আবার একটা গার মারছে, এত বড় সাইজ।
তারপর একটা রেড টেল ক্যাটফিশ ছিল এত বড়, ওইটাকেও মারছে। সো হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ। তারপর থেকে আমি ওকে একাই রেখেছি, আর কোনো মাছ অ্যাড করি না। হ্যাঁ, ও অনেক মারামারি করে ওর যে মুখের ইয়েটা, হ্যাঁ ক্যাটফিশের যে লোম থাকে ওইটাও উঠে গেছে। সো হি স্টিল রিকভারিং, বাট ও মারামারি করে নিজেরাও সমস্যা করে এবং অন্য মাছকে তো মেরেই ফেলে। আপনি যাকেই দিবেন না কেন, মানে কি পরিমাণ ফিল্ট্রেশন মিডিয়া দিছেন, এটা একটা মানে মাস্ট হ্যাভ অ্যাকচুয়ালি। এই ফিল্টারেশন মিডিয়াটা ওয়ার্কস লাইক ম্যাজিক ফর মনস্টার ট্যাঙ্ক, কারণ আপনার ফিল্টারেশন মিডিয়া থেকে আপনার পানিটা ক্লিয়ার থাকে। না পানি তো দেখতেছি পুরো ক্রিস্টাল ক্লিয়ার। পানির একটা ভালো একটা এটা কাজ করে। আর সেকেন্ড হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলা মাছের জন্য বেটার, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো গ্রো করে ইজিলি। তো দ্যাটস ওয়াই ফিল্টারেশনটা একটু বড় করে দিতে হয় আর কি। আর যেহেতু মাছগুলো অনেক বড়, এরা ডেইলি ওদের যে ওয়েস্ট হয় সেটাও অনেক বেশি থাকে। না আমি দেখতেছি তো প্রতিদিনই মেইনটেনেন্স করা লাগে। হ্যাঁ, প্রতিদিনই মেইনটেনেন্স করা লাগে। স্পেশালি ট্যাঙ্কের নিচে যে ময়লাগুলো, ওগুলো প্রতিদিনই আমরা সরানোর চেষ্টা করি। ওইদিকে যাই, আস্তে আস্তে আগাই। তো আমি যত যাচ্ছি মানে আমার চোখ আটকে ধরতেছে। তো এইখানে কি আছে? এখানে দিস আর মাই হোম ব্রিড। মাশাআল্লাহ। এগুলা হচ্ছে আপনার ফায়ার মাউথ সিক্লিপ বলে। এটা আমি তো প্রথমে ভাবছিলাম প্যারট, ওয়ান কাইন্ডস অফ। হ্যাঁ, এগুলা প্যারটেরই একটা জাত। আর এটা হচ্ছে আপনার ডিসকাসের মতোই বলে এগুলাকে। হ্যাঁ, আমি নামটা ব্রিডিং প্রসেসটা কি ভাই তাহলে অ্যাকচুয়ালি এগুলা ব্রিডিং প্রসেস হচ্ছে আপনাকে খুব প্ল্যান্টেড একটা জায়গা দিতে হবে, প্ল্যান্টেড ট্যাঙ্ক, এবং একটু অন্ধকারে রাখতে হবে কিছুদিন। রাখলে একটা ছেলে মেয়ে যদি আপনি সিলেক্ট করে বুঝতে পারেন, দুটোকে একসাথে রাখলে তখন ওরা অটোমেটিক ব্রিড করে। না এটা কি অ্যাকচুয়ালি ওই প্যারটের মতন হাড়ি দিতে হয়? প্যারটের মতো হাড়ি দিতে হয়। হ্যাঁ, হাড়ি দিলে ওখানেই ওরা ব্রিড করে। এগুলো আসলে একই জাতের, মানে they belong to the same strain, but সরি আমি এটা নামটা ভুলে গিয়েছি। নো প্রবলেম, পরে আমি আপনার কাছে জেনে নিব নে, সমস্যা নাই। এগুলো তো আপনারা সবাই চিনেন, আমার খুবই শখের। এরা খুব মানে ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, এরা খুবই ফ্রেন্ডলি হয়। দিস আর কিন্তু এদের এত হাফ নাই কেন? আমি যখন হাম দেখি অনেক বড় বড় হাম হয়। এটা ডিপেন্ড করে আপনার লাইকিং এর উপর। আমি অবশ্য খুব একটা হাম মানে না, হাম তৈরি করার জন্য কি লাইট লাগে? ভালো না, হামের জন্য স্পেশাল ফুড আছে। আর এখানে সব ধরনের যা যা মাছ আছে সবার জন্য হিটার ম্যান্ডেটরি, এক্সেপ্ট ফর দিস চানা স্কোয়াটি। ও এখন লুকায় আছে ওখানে। ও অবশ্য হিটার ওর জন্য লাগে না। ও একটু লাজুক, তো এখন লুকায় আছে। এর কি আপনার এই অ্যাসিডিক মানে লো পিএইচ মেইনটেইন করতে হয়? লো পিএইচ মেইনটেইন করতে হয় পানিতে, এবং এটার পানি টেম্পারেচারটা বিশেষ করে গরমকালে আপনাকে চিলার ইউজ করে এটাকে ঠান্ডা রাখতে হবে। সো দে আর গুড ইন লাইক, মানে এর ঠান্ডা দিতেই হবে। এর ঠান্ডা দিতেই হবে। সো উইন্টারে দিস ফিশ ডাজন্ট নিড এনি কাইন্ড অফ হিটার, বাট সামারে আপনাকে চিলার ইউজ করতে হবে, আর নাইলে এদের সমস্যা। আর এটা কি এখানে ইহানার মতন দেখতে? এখানে অস্কার আছে কিছু, আর ডলার আছে। ওইটা কি তাহলে ভাই? এইটা ডলার, এগুলোকে ডলার বলে। এখানে দুই রকমের ডলার, স্পটেড এবং সিলভার ডলার আছে। আর এগুলো তো আপনারা সবাই চিনেন, অস্কার। এটা আমি আজাদে যাই দেখছিলাম, ওরা অনেক রাখছে সামনে ঢুকতে গেলেই। মাশাআল্লাহ, আপনার আসলে ভাই খুব সুন্দর শখ। আমি শুরু করব ভাই ব্রিডারের পাশাপাশি। আচ্ছা, এইখানে একটা আছে সব। এখানে আমার সব অ্যাঞ্জেল এবং ডিসকাস। অ্যাঞ্জেল আর ডিসকাস আমার শখ। আমি যদিও এদেরকে এখনো ব্রিড করি নাই, বাট আমার শখ আছে ফিউচারে ব্রিড করা। ডিসকাস করতে পারেন। আমি গেছিলাম এই যে এই সেশনে একটাতে জুরাইনে। হ্যাঁ, সোহাগ ভাইয়ের ফার্মে। হ্যাঁ, ওনার ফার্মটা খুব সুন্দর। আমি অনলাইনে মানে না এতটা না, আপনার তো অনেক ট্যাগ। ও ছোটখাটো দুইটা তিনটা ট্যাগের ভিতরে ও চাচ্ছে যে না ভাই সবাই করুক। হ্যাঁ, এটা রকেট সাইন্স না, যে কেউ করতে পারবে। তাই আপনার কালার সুন্দর ভাই, আপনি করেন। আমি চাই আমাদের হাতে নাগালে আইনাদের ডিসকাসটা। এখানে আমার আরোয়ানা আছে। আর এটা হচ্ছে এশিয়ান আরোয়ানা, রেড, সুপার রেড। এটা এখনো ছোট, জুভেনাইল। এটা একটা অ্যালবাইনো গার, আর একটা ক্যাটফিশ আছে এখানে। মাশাআল্লাহ। এখানে একটা আরোয়ানা, এশিয়ান আরোয়ানা। মানে আপনার অ্যারোয়ানার প্রতি ভালোই, আমার অ্যারোয়ানার উপর একটু শখ একটু বেশি। কিন্তু এক্সক্লুসিভ অ্যারোয়ানা আছে না কিছু? এক্সক্লুসিভ বলতে এটা হবে নিচেরটা,
এ যখন বড় হবে আরো হ্যাঁ, হ্যাঁ। আরো এটা কালার আসবে। হ্যাঁ, এ একদম সুপার রেড তো, এ অনেক মানে সুন্দর। ওর আঁশ যখন ই করবে তখন লাল লাল দেখা যাবে। লাল, হ্যাঁ, ও পুরো লালই হয়ে যাবে, মানে ওকে Cool. ট্যানিং লাইট দিয়ে রাখা হয়েছে। সো হি ইজ বিন গোইং থ্রু দ্য ট্যানিং প্রসেস ফর দ্য লাস্ট 1 মান্থ। তো এটা আরো কয়েক এটা মাস কি রিসেন্টলি নেওয়া না আরো আগে নেওয়া? না, এটা আরো আগে, বাট ট্যানিংটা রিসেন্টলি স্টার্ট করছি। এটাকে খুব ছোট বয়সে ট্যানিং না করে একটু বড় হয়ে, লাইক এরকম মাঝারি আর কি। এটা কেন করা হয় এই যে ট্যানিং প্রসেসটা আর কি? এই Tanning জিনিসটা জানতে টা- চাচ্ছি, আমার কাছে নতুন শব্দটা। ট্যানিংটা করা হয় মেইনলি হচ্ছে ওদের কালারটাকে আরো বেশি ব্রাইট করার জন্য। কারণ অ্যারোয়ানা যদি আপনি ট্যানিং না করেন তাহলে অ্যারোয়ানার যে কালারটা ওটা ফুটে ওঠে না। ট্যানিংটা করলে কালারের যে ছোট ছোট সেগমেন্ট গুলা হ্যাঁ, ওগুলা একটু ব্রাইটনেসটা বাড়ে, এবং যত ট্যানিং করবেন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার একটু দেখে নেই। পরে করবো। আচ্ছা আচ্ছা, এখানে আছে আমার গার। কিছু গোল্ডফিশ। মাশাআল্লাহ, এরও ফেন্সি আপনার কুকুরের মতো ভাইয়া। খুব মানে ও বুঝতেছে যে না আপনি কেমন ভালোবাসা দিচ্ছেন এদের, মানে এবং ভালো কোয়ালিটির খাবার দেন, ওদের মানে হেলদি বলে দিচ্ছে ভাইয়া। আর ক্লাউন ফিশ আছে একটা, অ্যালবাইনো ক্লাউন, এটাকে নাইফ এটা ফিশও বলে। আমি এর জন্য তো ক্লাউন আমার কাছে কেমন নতুন নতুন লাগলো শব্দটা। এটা নাইফ ফিশও বলে। শর্ট যদি দেশি মানুষ কেউ দেখতে যায় ফলি মাছ, তাই না? পলি মাছ, রাইট। বড় হলে চিতল হয়ে যাবে। অ্যালবাইনো এটাও খুব এক্সক্লুসিভ একটা জিনিস। পানি ভালোই গরম রাখছেন ভাইয়া। হ্যাঁ, পানিটা গরম টেম্পারেচারটা ট্রাই করি টু কিপ ইট স্টেবল। এটা কি অ্যাকচুয়ালি বিচির নাকি? বিচি, হ্যাঁ। ইয়েস, আমি নামটাও চিনতে পারছি ভাইয়া। দুইটাই অ্যালবাইনো বিচি। তো মাশাআল্লাহ 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 ভাই। আর এখানে আছে কিছু প্যারট এন্ড স্নেক হেড। এই স্নেক হেডটাও খুব অ্যাগ্রেসিভ। ও ছোট মাছকে কিছু বলে না, বাট বড় কাউকে দিলেই ও তখন খুব অ্যাগ্রেসিভ হয়ে মারামারি শুরু করে। তো এই কারণে ওকে একা এখানে রাখা হয়েছে উইথ প্যারটস। ওয়াও, প্যারটদেরকেও কিছু বলে না ও। মানে এর কালারটা তো রিয়েলি মানে ভয়ঙ্কর কালার। হ্যাঁ, এবং এ ভয়ঙ্কর, কিন্তু ও যে মানে ভীষণ অ্যাগ্রেসিভ। তো ভিউয়ার্স, আমার ভাইজানের মানে যথেষ্ট সময় দিছে আমাকে, এবং অসংখ্য জিনিস শিখতে পারছি আমি। এখন আপনাদের কতটুকু শিখাইতে পারবো আমি জানি না, বাট ভাইয়ের কাছ থেকে আমি শিখছি। আমি বেডটা ছাড়তেছি না, বেডটা আমি করব এবং ফ্লাওয়ার হোম আমি করব। আমার খুব ভালো লাগছে ভাইয়ের এখানে আসার পরে। থ্যাংক ইউ। ডেফিনেটলি আপনি এই যে একজন হবিস্টের ভিতরে যখন আপনি আগ্রহ বাড়াই দেন না ভাই, আমরা চাই যে ভাই আসেন। আমরাও চাই যে এই জগৎটা আরো ফ্লারিশ করুক, বিকজ দেয়ার আর সো মেনি থিংস যেটা কিনা আমাদের দেখি যে সোসাইটিতে ব্যাড, রাইট? কিন্তু এই জিনিসটা কিন্তু গুড। তো আপনার বাচ্চাদেরকে যদি আপনারা এগুলোতে উৎসাহিত করেন, I think it will be a very good thing for their future, and also they can I would say like utilize the time, the idle time, right? ডেফিনেটলি আমার ছেলে পেলে অনেকে মোবাইলে সময় দেয়, বাট এই যে Exactly. তো- মাছের প্রতি ভালোবাসা থাকলে অ্যাকচুয়ালি ওইদিকে আর থাকবে না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আর কি, আমি দেখলাম। তো এটাই আর কি। ভাইয়ের সারাটা দিনই এখানে সময় চলে যায়, অনেকটা সময় এখানে আসলেই বসে থাকে। আর ওই যে আমি- তিন পাবলিকরে দেখলেন না, ওই খালি পিস পিস ঘুরতে থাকে। আমার আসলে মাশাআল্লাহ বাসায় সময় কেটে যায় এগুলো, মানে স্পেশালি বেটা টেক কেয়ার করি, এবং মনস্টার ফিশ এন্ড আমার পাপিগুলা। তো ইয়া, তো ভিউয়ার্স, যারা ভাইকে দেখলেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ থ্যাংক ইউ। তাকে যাতে মানে সুস্থতা দান করুক, আমার হায়াত বা আরো বৃদ্ধি করুক। থ্যাংক ইউ, এবং এই- আমার ফার্মের জন্য দোয়া করবেন। অবশ্যই, এবং অবশ্যই। সবাইকে আমন্ত্রণ রইল, ফ্রি টাইম পেলে ঘুরে যাবেন ভাইয়ের ফার্ম থেকে। ফার্ম থেকে ঘুরে যাবেন।